গৌরাঙ্গের জন্য রন্ধন যখন সমাপ্ত হলো, ডেকে ডেকে বলে, ওরে নিতাই গৌর, ওরে নিতাই গৌর, আমার হৃদয়ে তো কিছু নাই বাবা তোদের জন্য, কিছু নাই বাবা তোদের জন্য। আমি যেটুকু পেরেছি কাঙালের ভিক্ষা দিয়ে তোদের জন্য এই রন্ধন করেছি, রন্ধন করেছি বাবা। তোরা একবার এসে আমার কোলে বসে খেয়ে যা, কোলে বসে খেয়ে যা। আই না রে বা নিতাই গৌর, আমার কোলে আ। তোরা আইনা রে বাপ নিতাই গৌর, আমার কোলে আয়। তোরা আইনা রে বাপ নিতাই গৌর, আমার কোলে আয়। নিতাই রে কোলে আ, নিতাই রে কোলে আয়। আয় না রে বা নিতাই গৌর, ওরে নিতাই রে কোলে আয়। গৌর রে কোলে আয়। তোরা আইনা রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। আইনা রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। একবার আইনা রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। মা, ও মা, আমাদেরকে আরো একটু খাওয়াবে না বাবা? এই তো শেষ হয়ে গেছে বাবা। নিতাই গৌর বসে বসে মায়ের কোলে সেই মায়ের হাতের স্নেহ দিয়ে রান্না করা প্রসাদ পেল, বড়ই আনন্দ পেল। বলো মা, আমাদের ছেড়ে তুমি যাবে না? বলো। বললো বাবা, আমাকে তো যেতে হবে। না, তুমি আমাদের প্রতিদিন এইভাবে রেঁধে খাওয়াবে। বলো বলো, তুমি আমাদের প্রতিদিন রেঁধে খাওয়াবে। বললো বেশ বাবা, তোরা যখন তাই বলছিস তখন তাই হবে। প্রতিদিন নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, আর প্রতিদিন এইভাবে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে খাওয়াচ্ছে। কিন্তু বাবা, দুষ্ট লোকের অভাব নাই, বদমাইশ লোক চিরকালই ছিল, আজও আছে। যখনই এই রূপ চন্দ্রশশী দেবীর বিগ্রহের প্রতি এত প্রেম প্রকাশ পেল, তখন যারা দুষ্টা লোক, দুষ্টা রমণী এবং যারা দুষ্টু গ্রামের মোড়ল প্রকৃতির লোক, তারা কুৎসা রটালো, শোনো শোনো, ওই যে জমিদার গিন্নি চন্দ্রশশী খাজনা আদায়ের নামে চলে এসেছে সিউড়িতে, আর এসে কি করেছে? ফাঁদ পেতেছে, নিতাই গৌর নাকি ওর কাছে খাই। ওর কোলে বসে নিতাই গৌর খেতে আসে, খেয়ে দে কাজ নাই নিতাই গৌরের, ওর কোলে বসে নিতাই গৌর খায়। আবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর ভিক্ষা করে করে নিতাই গৌরকে খাওয়ায়। বলি এটা কি বলো তো? একটা ফন্দি। ফন্দি? কিসের ফন্দি বলছো? কিসের ফন্দি জানো? ওই মহিলা আসলে বিধবা, চন্দ্রশশী বিধবা হয়েছে, আর এইদিকে বলরাম দাস বাবাজি সেজে এখানে সেবা করছে। ওই বলরাম দাস আর ওই চন্দ্রশশী দেবী, ওই দুজনের কোনো একটা ব্যাপার দেখো ঘটছে। যেই এমন কথা বলেছে, মায়ের কানে সেই কথা গিয়ে পৌঁছেছে। যখনই এমন কুৎসা রটিয়েছে, এই কুৎসা মায়ের কানে গেল, মা ছুটতে ছুটতে গিয়ে নিতাই গৌরের চরণে পড়লেন। বললেন, ওরে নিতাই গৌর, আর আমি তোদের কাছে থাকবো না। ওই দুষ্ট লোক আমাদের জন্য, ওই এমন একজন উৎকলবাসী সাত্বিক শ্রেষ্ঠ বৈষ্ণব, তার জন্য এমন রটিয়েছে। আমি আর তোদের কাছে থাকবো না, আমি চলে যাব। বিগ্রহের ভেতর থেকে হাত বেরিয়ে এলো। মা, কে কে আমায় মা বলে ডাকলো? আমরা নিতাই গৌর দুই ভাই। বাবা, আমি তোদের আর খাওয়াতে পারবো না বাবা। না মা, তোমাকে আর এখানে থাকতে হবে না কষ্ট সহ্য করে। তুমি আমাদের নিয়ে বৃন্দাবনে চলো। বৃন্দাবনে আমাদেরকে কোলে করে নিয়ে তুমি
তুমি চলো, আর এই সিউড়িতে তোমায় থাকার দরকার নেই। এখানকার লোক বড় দুষ্ট মা, এখানকার লোক তোমার নামে কুৎসা রটিয়েছে, তাই এখানে আর তোমার থাকতে হবে না, আমরাও এখানে আর থাকবো না। আমাদের দুজনকে নিয়েই তুমি বৃন্দাবনে চলো। আর চন্দ্রশশী দেবী বলরাম দাসকে প্রণাম করে নিতাই গৌরাঙ্গের সেই বিগ্রহটাকে কোলে করেছেন। বলরাম দাস বললেন, মা আমি এখানে রয়ে গেলাম, এই যে শালগ্রাম আছেন শ্রীধর শালগ্রাম, আরো কিছু সেবা, রাধা গোবিন্দ বিগ্রহ